বলছি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা কিন্তু একটা কারেকশনের সেন্টেন্স, হ্যাঁ কারেকশনের বাক্য, যদিও সবগুলো আর্টিকেল দেওয়া। শি ওয়ার্কস এজ, উনি কাজ করে এজ ড্যাশ এফবি অ্যানালিস্ট। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ি থেকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ স্যার। আজকে আমি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেলের নিয়ম আলোচনা করব, যে নিয়মটি রিসেন্টলি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসছে। আর এই নিয়মটা অত্যন্ত জনপ্রিয় একটা নিয়ম, যদিও এই নিয়মের আলোচনা এক একজন শিক্ষক মহোদয়রা এক একভাবে করে থাকেন, কিন্তু আমি আপনাদেরকে বেসিক্যালি নিয়মটা পড়াবো না, শেখাবো, এবং কিভাবে আমার একটা কৌশলের মাধ্যমে আপনারা এই নিয়মে লট অফ প্রশ্ন সলভ করতে পারেন। বেসিক্যালি আমি সেই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? সো আমার আজকে যে আলোচনাটি আছে, এই আলোচনাটার মুখ্য উদ্দেশ্য হলো আর্টিকেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ম আলোচনা করব, যে নিয়মে 47 বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল। সেই প্রশ্নের আলোচনার মাধ্যমে আমরা বেসিক্যালি পুরো নিয়মটা আমি ডিসকাস করব, ঠিক আছে? সো তাহলে চলুন, আমি আপনাদের সাথে আছি জিহাদ স্যার, আমি বেসিক্যালি আপনাদেরকে ইংরেজি পড়াই। সো আমরা তাহলে আলোচনাটাকে শুরু করতে চাই যে কিভাবে আমরা এই জিনিসটাকে অ্যাড্রেস করতে পারি। দেখুন, প্রথম মতো যে জায়গাটা, সেটা আপনারা জানেন, সংক্ষিপ্ত শব্দের একটা নিয়ম আছে। এখন এই সংক্ষিপ্ত শব্দের নিয়মটা বই পুস্তকে বা আমাদের শিক্ষক মহোদয়রা এক একজন এক এক ভাবে আমরা আপনাদেরকে পড়িয়ে থাকি। সো কাজে কিন্তু আমি আপনাদেরকে একটা নতুন কৌশলের মাধ্যমে জিনিসটা শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা একটু আলোচনাটা শুরু করতে পারি। দেখুন, আমি ধরেন এখানে বলছি যে বি বি এ, আমি ধরেন এখানে বলছি সি এ, আমি এখানে বললাম যে পি এস সি, আমি ধরুন এখানে বললাম এসিসিএ, ঠিক আছে? সিমিলারলি আমি এখানে আবারও লিখলাম যে ধরেন এম বি এ এস এস সি এইচ এস সি এফ সি পি এস এফ সি পি এস। দেখেন, এই ধরনের লট অফ কি আছে, সংক্ষিপ্ত শব্দের এই যে সহজ যে নিয়মগুলো আছে, এই নিয়মে প্রশ্ন এসে থাকে। আর যার ধারাবাহিকতায় এই বছর গত শুক্রবারের, এই শুক্রবার আগের শুক্রবার, অর্থাৎ গত 19 তারিখ যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা হয়েছিল, সেই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এই নিয়মে একটা প্রশ্ন আসছিল। সো কাজে এই ধরনের নিয়মগুলোকে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি, এটা আমার কৌশলের মাধ্যমে একটু দেখানোর ট্রাই করবো। দেখেন, এই সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো যে প্রথম যে বর্ণটি থাকবে, জাস্ট প্রথম বর্ণ বাংলায় উচ্চারণ করব, প্রথম বর্ণটি বাংলায় উচ্চারণ করব। ওকে, ফাইন, ঠিক আছে? আমরা জাস্ট প্রথম বর্ণটা বাংলা উচ্চারণ করব। সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে আমাদের কাজ হলো প্রথম যে বর্ণটি দেওয়া থাকবে, ওই বর্ণটিকে আমরা বাংলায় উচ্চারণ করব, এবং বাংলায় উচ্চারণ করবার পর তা যদি একটি মাত্র বর্ণ দ্বারা গঠিত হয়, তাহলে আমরা তার সাথে এই বসাবো। যদি সেই জিনিসটি একের অধিক বর্ণ দ্বারা গঠিত হয়, তাহলে আমরা এন বসাবো। কি বলছি বন্ধুরা, পুরো ব্যাপারটা একটু দেখেন। আমি বলছি আমার নিয়মটা হলো এভাবে, সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে যেই সব বর্ণটি, যে প্রশ্নটা দেওয়া থাকবে, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমাদের কাজ হলো প্রথম যে বর্ণটা দেওয়া থাকবে, ওই বর্ণটিকে আমরা বাংলায় উচ্চারণ করবো। কি করবো? বাংলা উচ্চারণ করবো। ধরুন এখানে লিখলাম বি একটা বর্ণ, সি একটা বর্ণ, পি একটা বর্ণ, এ একটা বর্ণ, না? সো সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো আমাদের যে বর্ণটি দেওয়া থাকবে তার প্রথম বর্ণটাকে আমরা বাংলায় কনভার্ট করব। এখন এই প্রথম বর্ণটি বাংলায় কনভার্ট করার পর তা যদি একটি মাত্র ওয়ার্ড দ্বারা গঠিত হয়, তাহলে আমরা কি বসাবো? এ। যদি একের অধিক বর্ণ দ্বারা গঠিত হয়, তাহলে কি বসাবো? এন বসাবো। একটু দেখুন এখানে, মানে এখানে লিখলাম এম, এখানে হলো এস, এখানে দেখেন এইচ, এখানে হলো এফ, লট অফ আছে, আপনারা পড়ছেন এই জিনিসগুলো স্কুল কলেজে, ঠিক আছে? সো আমার এখানকার মেইন যে জায়গাটা, সেই জায়গাটা হলো আমি কি বলছি, সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে প্রথম বর্ণটাকে বাংলায় উচ্চারণ করবেন। ওকে, ফাইন, করবেন। করার পর তা যদি একটি মাত্র বর্ণ দ্বারা গঠিত হয়, তাহলে বসাবেন এ। যদি একটি মাত্র বর্ণ দ্বারা গঠিত হয়, তাহলে বসাবেন এ। যদি একের অধিক বর্ণ দ্বারা গঠিত হয়, তাহলে এন। একের অধিক বর্ণ দ্বারা গঠিত হলে এন। সুপ্রিয় ভাই বোনেরা, আমি যে মেসেজটা অ্যাড্রেস করতে চেয়েছি সেটা হলো সংক্ষিপ্ত শব্দের ক্ষেত্রে প্রথম যে বর্ণটি দেওয়া থাকবে, ওই বর্ণটিকে আমরা বাংলায় উচ্চারণ করব। করার পর তা যদি একটি মাত্র বর্ণ দ্বারা গঠিত হয়, তাহলে এ,
একের অধিক বর্ণ দ্বারা গঠিত হলে এন। দেখুন এখানে বি একটা বর্ণ না, বি মানে যেহেতু একটা বর্ণ এই কারণে এখানে হবে এ, যেহেতু সি মানে একটা বর্ণ এই কারণে এখানে এ, যেহেতু এখানে পি মানে একটা বর্ণ এই কারণে এখানে কি লাগবে এ, এখানে এ এ মানে যেহেতু একটা বর্ণ এখানে এ লাগবে। বাট এখানে দেখুন এই যে এম, এম কিন্তু একের অধিক বর্ণ আছে, তো এখানে কি হবে এন লাগবে। এখানে দেখেন এখানে এস আছে, এস একের অধিক বর্ণ, তো এখানে কি লাগবে এন লাগবে। দেখেন এইচ একের অধিক তিনটা আছে, এন লাগবে। এফ কি আছে একের অধিক আছে না, সো এই কারণে এন লাগবে। সো ডিয়ার গাইজ, আমি যে মেসেজটা আপনাদেরকে অ্যাড্রেস করতে চেয়েছি সেটা হলো, আমাদেরকে যদি কখনো সংক্ষিপ্ত শব্দের প্রশ্ন কখনো দেয় সলভ করবার জন্য, আমাদের প্রথম কাজ হলো তার প্রথম বর্ণটাকে বাংলায় কনভার্ট করবো। যদি বাংলায় কনভার্ট করার পর তা যদি একটি মাত্র বর্ণ দ্বারা গঠিত হয় তাহলে কি বসাবো এ, যদি একের অধিক বর্ণ দ্বারা গঠিত হয় তাহলে এন বসাবো। তাহলে আমরা প্রশ্নগুলো একটু সলভ করতে চাই। প্রথম প্রশ্ন দেখুন, এখানে প্রথম প্রশ্নে আমি একটু সলভ করতে চাই। এখানে বলছে এটাই হলো কি 47 এর যে প্রশ্নটা, ঠিক আছে 47 বিসিএস আশায় আমরা এই প্রশ্নটি এখন সলভ করবো। দেখেন শি ওয়ার্কস এজ, উনি কাজ করে এজ ড্যাশ এফবিআই অ্যানালিস্ট, মানে এফবিআই হলো ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এটা হলো আমেরিকার একটা গোয়েন্দা সংস্থা, ঠিক আছে। সো উনি এই এফবিআই এর একজন অ্যানালিস্ট হিসেবে কাজ করেন এটা। সো আমাদের প্রথম কাজকে এই যে এফ, এই যে সংক্ষিপ্ত শব্দ যেহেতু আছে এটাকে বাংলায় উচ্চারণ করেন। দেখেন বাংলা আমরা উচ্চারণ করলাম। এখন এই জায়গাটা বাংলায় উচ্চারণ করার পর যেহেতু আমরা একের অধিক বর্ণ পাইছি, দেখেন এখানে 1+ না, যেহেতু আমরা এখানে একের অধিক বর্ণ পেয়েছি এই কারণে আমরা এখানে কি নিতে পারবো, দাকে নিতে পারবো, নয়টাকে নিতে পারবো, ঠিক আছে। সো মেইন মেসেজটা কি, জাস্ট এই প্রথম বর্ণটাকে আমি বাংলায় কনভার্ট করলাম। বাংলায় কনভার্ট করার পর তা যদি একটি মাত্র বর্ণ হয় এ, যদি একের অধিক বর্ণ হয় তাহলে কি হবে এন। সো এফ যেহেতু একের অধিক বর্ণ এই কারণে এখানে অ্যান্সারটা কি এন হয়েছে। সিমিলারলি আমরা আরো কিছু প্রশ্ন দেখি। এটা এসেছে প্রাথমিক বিদ্যালয়, ঠিক আছে, মানে এটাকে কি বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ে যে সহকারী যে শিক্ষক নিয়োগ সেই নিয়োগের একটা চাকরির পরীক্ষাতে আসছে এটা। সো যদি আমরা এখানে একটু অ্যাড্রেস করতে চাই এটাকে কিভাবে আমরা দেখবো, দেখেন এখানে বলছি ইউ আর এন এমবিএ, দেখেন এম বলছি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা কিন্তু একটা কারেকশনের সেন্টেন্স, হ্যাঁ কারেকশনের বাক্য, যদিও সবগুলো আর্টিকেল দেওয়া বাট প্রশ্নটি কিন্তু কারেকশনের। দেখেন সো ইউ আর এন এমবি, দেখেন এম ও এম বর্ণ কয়টা, এখানে কিন্তু 1+ বর্ণ আছে, যেহেতু এটা 1+ বর্ণ আছে তার মানে এনটা এখানে রাইট। ওকে, এল বর্ণ কয়টা, দেখুন এখানে কিন্তু এল ও এল বর্ণ আছে কয়টা, দুইটা না, সো কি 1+, যেহেতু এটা 1+ বর্ণ আছে কয়টা কি হবে এন, নিলাম এন, ঠিক আছে। এম এম এ, দেখেন এম 1+ না, যেহেতু 1+ শব্দ আছে সো এটা কি এন, তার মানে এটাও রাইট এটাও রাইট এটাও রাইট। আমাদেরকে কি বলছি যে কোনটা কারেক্ট, সো আমরা কি লিখতে পারি অল অফ দেম, ঠিক আছে। সো মেইন ব্যাপারটা হলো প্রথম যে বর্ণটি থাকবে তাকে আপনারা বাংলায় কনভার্ট করবেন। কনভার্ট করবার পর তা যদি একটি মাত্র বর্ণ দ্বারা গঠিত হয় তাহলে এ, যদি একের অধিক বর্ণ দ্বারা গঠিত হয় তাহলে এন। আসুন তাহলে পরবর্তীতে আমরা আর কিছু প্রশ্ন সলভ করব। দেখুন এখানে বলছে হি ইজ আ সিএ গ্রাজুয়েট, ঠিক আছে, এটা হলো পরিবার কল্যাণ ও পরিদর্শিকা প্রশিক্ষণার্থী 2015, ঠিক আছে। দেখেন হি ইজ আ সিএ গ্রাজুয়েট, ওকে। দেখেন এখানে সি, সি মানে কয়টা বর্ণ, একটা বর্ণ না, সি মানে কিন্তু এখানে একটা বর্ণ, যেহেতু অ্যাজ ইট ইজ একটা বর্ণ আছে সো এন কি হবে না, দা তো অবশ্যই হবে না, এটাও না, ঠিক আছে। জাস্ট প্রথম বর্ণটাকে আপনারা বাংলায় কনভার্ট করবেন। পরবর্তী বাক্যটা একটু দেখেন, এটা লট অফ চাকরির পরীক্ষাতে আসছে, ঠিক আছে। দেখেন এখানে মেডিকেল টেকনোলজিস্ট, তারপর শিক্ষা প্রকৌশলী সহ আরো অনেকগুলো পরীক্ষাতে আসছে। সো বলছে মিস্টার রায়হান ইজ ড্যাশ এফসিপিএস, হি ইজ ড্যাশ এফসিপিএস এফ, ঠিক আছে। দুই জায়গাতে শুধু কি আছে, এখানে এফ আছে। সো আমি যদি এই এফটাকে একটু বাংলায় কনভার্ট করতে যদি চাই, করলাম বাংলায় কনভার্ট। এখন এই বাংলায় কনভার্ট করার পর এখানে বর্ণ আছে কত, 1+ না, যেহেতু এখানে 1+ বর্ণ আছে এই কারণে আমার কি নিতে হবে, এ নিতে পারছি না, দাও নিতে পারছি না, নো আর্টিকেল নিতে পারছি না, কি হবে এন, যেটা আমরা নিয়মের শুরুতেই দেখিয়ে আসছিলাম, ঠিক আছে। ওকে, সো তাহলে আমরা এখানে একটু আসতে চাই। এখানে যে ব্যাপারটা ওনারা বলতে চেয়েছেন সেটা হলো হি ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ, বলছে উনি মাস্টার্স করছে কিসে, ইংরেজিতে আর কি, ঠিক আছে, বা উনি একজন ইংরেজিতে স্নাতকোত্তর করা মানুষ, ঠিক আছে। সো এখানে এম ও এম বর্ণ কয়টা, 1+, যেহেতু এখানে 1+ বর্ণ আছে, যেহেতু এখানে 1+ বর্ণ আছে, আমরা কি আর কিছু দেখবো, আমরা কিন্তু আর কিছু দেখবো না, ঠিক আছে।
এখানে কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে হি ইজ ড্যাশ বিবি স্টুডেন্ট, উনি বিজনেস ফ্যাকাল্টির একজন ছাত্র, ঠিক আছে। উনি কিসে, বাণিজ্যিক বিভাগের একজন ছাত্র বা বাণিজ্য অনুষদের একজন শিক্ষার্থী, ঠিক আছে। সো এটাকে যদি আমরা একটু আসি, বি নিলাম, বি বি দেখেন বি, যেহেতু বি যেহেতু আছে, বর্ণ কয়টা, একটা না, যেহেতু একটি মাত্র বর্ণ এখানে আছে, কি দরকার, অবশ্যই এ নিতে পারছি না, দাও নিতে পারছি না, নো আর্টিকেলও নিতে পারছি না। হি ইজ আ বিবিএ স্টুডেন্ট, ঠিক আছে। ওকে, সো তাহলে তার পরবর্তীতে আমরা যদি একটু আসতে চাই, হি ইজ এ পিএসসি অফিসার, কি উনি একজন পিএসসি অফিসার, ঠিক আছে। এটা হলো সেনাবাহিনীদের একটা পদবি, ওয়ান কাইন্ড অফ ডিগ্রি বটে, ঠিক আছে। সো দেখেন আমরা যদি এখানে একটু আসি, এই যে পি, এটাকে আমরা একটু বাংলায় কনভার্ট করে করলাম, সো বাংলায় কনভার্ট করে ফেললাম পি। পি মানে কয়টা বর্ণ, একটা বর্ণ, যেহেতু বর্ণ আছে একটা, সো কি রাখবে, নো আর্টিকেল তো হবে, দা কি হবে, এন কি হবে, হবে না। কারণটা কি, একটি বর্ণ যখন থাকবে, যখন একটি বর্ণ থাকবে, আর এই একটি বর্ণের ক্ষেত্রে যে কাজটি করতে হবে, একটি বর্ণের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এ নিবেন, একের অধিক হলে এন নিবেন, একটি হলে এ, একের অধিক হলে এন নিবেন, ঠিক আছে। সো আমাদের আলোচনা আজকে এতটুকুই। আমি আপনাদেরকে এই যে নিয়মটা আলোচনা করছিলাম, এই নিয়মের সবচেয়ে বড় জিস্ট পয়েন্টটা কি, যখনই আমরা কোন একটা জায়গায় এই ধরনের সংক্ষিপ্ত বাক্য মানে সংক্ষিপ্ত যে বর্ণ দেখবো, এই সংক্ষিপ্ত বর্ণের ক্ষেত্রে তার প্রথম যে বর্ণটি থাকবে তাকে জাস্ট একটু বাংলায় কনভার্ট করবেন। তাকে বাংলায় কনভার্ট করবার পর তা যদি একটি মাত্র বর্ণ দ্বারা গঠিত হয়, তাহলে কি বসাবেন, একটি মাত্র বর্ণ দ্বারা গঠিত হলে এ, একের অধিক হলে এন, ঠিক আছে। আর আমি এই নিয়মটি আলোচনা করেছি বেসিক্যালি বিসিএস, ব্যাংক, নিবন্ধন, প্রাইমারি সহ 11 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো আছে, মোটামুটি সকল চাকরির পরীক্ষাতে কি এই ধরনের প্রশ্নগুলো পড়ে থাকে। আপনারা যারা এখন চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আপনারা যদি চান যে আপনি আগামী 6 মাস পর নিজেকে একজন সরকারি অফিসার হিসেবে বা একজন সরকারি আমলা হিসেবে নিজেকে আবির্ভূত করতে চান, বা যার একজন সরকারি চাকরিজীবী হওয়ার ইচ্ছা আছে, তারা অবশ্যই আমাদের বিদ্যাবাড়িতে যে চলমান কোর্সগুলো আছে সেই কোর্সগুলোতে ভর্তি হতে পারেন। আমাদের এখানে বর্তমানে বিসিএস, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন, নার্সিং সহ 11 থেকে 20তম গ্রেডের পাশাপাশি প্রাইমারি স্কুলের যে প্রধান শিক্ষকের যে নিয়োগগুলো আছে, নিয়োগগুলোর বর্তমানে ভর্তি চলছে। সো আপনারা যারা ভর্তি হতে চান, তারা অবশ্যই আমাদের এই যে নিম্ন প্রদত্ত যে নাম্বারটি আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন, এবং আমাদের বিদ্যাবাড়িতে প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ক্লাস পেতে আমাদের বিদ্যাবাড়ির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইটে সংযুক্ত থাকবেন। আজকে এতটুকুই। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস।